কুমিল্লা বিভাগ নাকি নোয়াখালী বিভাগ, এটি বাংলাদেশের একটি জটিল এবং কখনো কখনো বিতর্কিত বিষয় সম্পর্কে একটি প্রশ্ন। কারণ নতুন প্রশাসনিক বিভাগ তৈরি একটি রাজনৈতিক এবং উন্নয়নমূলক বিষয়। বর্তমান পরিস্থিতি অনুসন্ধানের ফলাফল অনুসারে বর্তমানে কুমিল্লা বা নোয়াখালী কোনোটি পৃথক বিভাগ নয়, তারা উভয় চট্টগ্রাম বিভাগের অন্তর্গত জেলা। বৃহত্তর কুমিল্লা অঞ্চলে একটি নতুন বিভাগ গঠনের বিষয়টি বছরের পর বছর ধরে আলোচনায় রয়েছে। পূর্ববর্তী প্রস্তাবগুলোতে মেঘনা এবং পদ্মা নদীর নাম অনুসারে বিভাগ গঠন অন্তর্ভুক্ত ছিল, যেখানে প্রস্তাবিত মেঘনা বিভাগে বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জেলাগুলো রয়েছে। তবে জনপ্রশাসন সংস্কার কমিশন 2024 সালের শেষের দিকে একটি কুমিল্লা বিভাগ এবং পরিবর্তে একটি পরিপূর্ণ বিভাগ তৈরির সুপারিশ করে পরামর্শ দেয় যে চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলীয় জেলাগুলোর জন্য কুমিল্লা হবে পছন্দের বিভাগীয় সদর দপ্তর। এখন প্রশ্ন হলো, বিভাগ কোনটা দিলে ভালো হবে, কুমিল্লা নাকি নোয়াখালী? কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে ভালো তুলনা করা বিষয়গত, এবং আপনি কোন মানদণ্ডকে মূল্য দেন তার উপর নির্ভর করে, কারণ উভয় জেলারই আলাদা শক্তি রয়েছে। কুমিল্লার শক্তি সাধারণত একটি উন্নত নগর শিল্পকেন্দ্র হিসেবে দেখা হয়। যোগাযোগ এবং অবকাঠামো, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক N1 এবং রেল লাইনের কেন্দ্রস্থলে অবস্থিত, যা এটিকে বাণিজ্য ও ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল করে তোলে। কুমিল্লার শিল্পঘাটি, এটি কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং একটি প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলকে আবাসস্থল করে, যা এর শিল্প ও বাণিজ্য ভিত্তিক অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। কুমিল্লার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পর্যটন, এটি ময়নামতি প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স, শালবন বিহার, রূপবান মুড়া ইত্যাদি এবং ময়নামতি যুদ্ধ সমাধিক্ষেত্রের মতো প্রধান ঐতিহাসিক স্থানগুলির আবাসস্থল। কুমিল্লা শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ সহ একটি শক্তিশালী শিক্ষা ও স্বাস্থ্যসেবা অবকাঠামো গর্বিত করে। এখন আসি নোয়াখালীর শক্তি। সাধারণত উপকূলীয় রেমিটেন্স ও শিক্ষার শক্তি কেন্দ্র হিসেবে দেখা হয়। রেমিটেন্স অর্থনীতি, নোয়াখালী বিদেশে অভিবাসী কর্মী পাঠানোর ক্ষেত্রে শীর্ষ জেলাগুলির মধ্যে একটি, যার ফলে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ রেমিটেন্স ভিত্তিক অর্থনীতি তৈরি হয়। নোয়াখালী শিক্ষা, এটি প্রায়শই বাংলাদেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলির বাইরে সবচেয়ে শিক্ষিত এবং শিক্ষিত জেলাগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয়। নোয়াখালীর উপকূলীয় সম্পদ এবং ভূমি সম্প্রসারণ, বঙ্গোপসাগরের সাথে এর সান্নিধ্য এটিকে মৎস্য শিল্প এবং নীল অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ করে তোলে এবং এর ভূমির পরিমাণ স্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে প্রসারিত হচ্ছে। নোয়াখালীর প্রাকৃতিক পর্যটন, এটি নিজের মুখের মতো একটি প্রাকৃতিক আকর্ষণের প্রবেশদ্বার। এখন আমি যদি বলি, একটি কেন্দ্রীয় শিল্প এবং প্রত্নতাত্ত্বিক শহরের জন্য কুমিল্লা সম্ভবত একটি ভালো পছন্দ। আবার অন্যদিকে উপকূলীয় ধনী এবং রেমিটেন্স চালিত অঞ্চলের জন্য নোয়াখালীর একটি শক্তিশালী দাবি রয়েছে। কোনটি ভালো, এই প্রশ্নটি বাংলাদেশের অত্যন্ত বিতর্কিত। প্রায়শই আঞ্চলিক গর্ব এবং নতুন বিভাগ গঠনের চলমান প্রশাসনিক প্রক্রিয়া দ্বারা ইন্ধন দেওয়া হয়। সংক্ষেপে বলি, যদি আপনি নগর সুবিধা, শিল্প, কর্মসংস্থান এবং ঐতিহাসিক স্থানগুলোকে মূল্য দেন, তাহলে কুমিল্লা সম্ভবত একটি ভালো পছন্দ। আর যদি আপনি বিদেশ অভিবাসন, উপকূলীয় জীবনযাত্রা এবং আঞ্চলিক পরিচয়ের দৃঢ় অনুভূতি থেকে প্রাপ্ত সম্পদকে মূল্য দেন, তাহলে নোয়াখালী সম্ভবত একটি ভালো পছন্দ। এখন আমি যেহেতু কুমিল্লা, আমি ভোট করবো কুমিল্লাকে। আমি চাই কুমিল্লা বিভাগ হোক। আমার এই কথাগুলোর মাধ্যমে যদি কোনো কথায় কোনো কারণে কারোর খারাপ লেগে থাকে, তাহলে আমি খুবই দুঃখিত। দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।